উপকূল সহ দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে নেওয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। দেশের মোট ৭টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মাঝে মাঝে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে। উত্তাল ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সতর্ক সংকেত চলার সময় সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। জোয়ার হইলে সম্পূর্ণ তলাই যায়, তলাই গেলে একেবারে বেরি কোনো চিনে না। এই রাস্তা পানি এই পর্যন্ত ইয়ে যায়। আর থেকে সঙ্গে বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যাইতে সমস্যা হয়। স্কুল বেশিরভাগ স্কুলে মিস হয়, পোলাপানের অনেক সমস্যা হয়, বুঝছেন। সাগর পাড়ের দ্বীপ রাঙাবাড়িতে শুক্রবার রাত থেকে বৈরী আবহাওয়া। ভোর থেকে কয়েক দফায় কখনো মুষলধারে আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। মংলার উপকূল জুড়েও দুর্যোগপূর্ণ আবহাওয়া। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত, তবে বন্দরের পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কিছু কিছু এলাকায় পানি জমেছে। জরুরি প্রয়োজনে এবং জীবিকার তাগিদে বের হওয়া মানুষ টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। রয়েছে পাহাড় ধসের শঙ্কা। কখনো মুষলধারে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে কক্সবাজারেও জনজীবন স্থবির। কর্মজীবী বহু মানুষকে বের হতে হয়েছে বৃষ্টি উপেক্ষা করেই। দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। আব্দুল আল মামুন, ৭১। আবহাওয়ার আরও খবর জানাতে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদী তীর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী কামরুল হাসান। কামরুল, সকাল থেকে এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর কি অবস্থা? জি তানিয়া, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় রাঙ্গাবালি এবং পায়রা সমুদ্র বন্দর এলাকায় সকাল থেকে বৃষ্টি ধরছে। আমি এই মুহূর্তে রামনাবাদ নদীর তীরে রয়েছি। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে এবং নদ নদী স্বাভাবিক থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে। তাই মাছ শিকারী যে জেলেরা সাগরে গিয়েছিল তারা কিন্তু উপকূলের কাছাকাছি ফিরে এসেছে। তবে আমরা এই মুহূর্তে রামনাবাদ নদীতে দেখছি যে আসলে নদ নদীতে মাছ শিকারী জেলেরা কিন্তু এখনো নদীতে অবস্থান করছে। আবহাওয়া অফিস বলছে যে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর যে স্থানীয় সতর্ক সংকেত তারা জারি করেছিল সেটি এখনো বহাল রয়েছে। তাই উপকূলের কাছাকাছি এসে সাবধানে মাছ ধরা নৌকা ট্রলারগুলোতে অবস্থান করার কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গে আবহাওয়া অফিস বলছে যে আজ সকাল 10টা থেকে আসলে পরবর্তী 24 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। এবং সেই সঙ্গে আবহাওয়া অফিস বলছে যে আসলে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং সেই সঙ্গে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে অস্থায়ী বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এমন কিন্তু পূর্বাভাস দিয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে বৃষ্টিপাত কিন্তু কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এ কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে। জেলেরা বলছেন, আমাদের সঙ্গে জেলেদের কথা হয়েছে, জেলেরা বলছেন তারা তীরে ফিরে আসা জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছিলেন যে আসলে এই 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 11 জুন। এরপর থেকে কিন্তু কয়েক দফায় কিন্তু সাগরে গিয়ে তাদের বারবার ফিরে আসতে হয়েছে উপকূলের কাছাকাছি। এর কারণে ক্ষতির মুখে পড়ছেন ওই সকল জেলেরা। তাদের দাবি যে 11 জুনের পর 3 দফায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ এই গত 2 দিন হলো যে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে, যার কারণে কিন্তু সাগর কিন্তু উত্তাল রয়েছে। এ কারণে তাদের আবারও কিন্তু চতুর্থবারের মতো কিন্তু মাছ শিকারে গিয়ে তাদের উপকূলের কাছাকাছি ফিরে আসতে হয়েছে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তীরে ফিরে আসা জেলে ট্রলার নৌকাগুলোর অবস্থা। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে দফায় দফায় যে সাগরে বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে, এর কারণে কিন্তু জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তারা কিন্তু টানা 58 দিন মাছ শিকার করতে পারেনি। তারপর 11 জুনের পরবর্তীতে তারা মাছ শিকার যখনই শুরু করে তখন থেকে কিন্তু এই যে সাগরে 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু 4 দফা। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও আবহাওয়ার খবর জানবার জন্য আপনার কাছে।